আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ, বরাবরের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনারা অনেকেই প্রশ্ন করেন, সৌদি আরবে অনেক প্রবাসীরাই আছেন যারা জিজ্ঞেস করেন যে আমার ইকামার মেয়াদ নেই, এখন আমি দেশে যাব, সেটার জন্য স্পেশাল ফাইনাল এক্সিট অথবা রিয়াদ দ্রুতাবাস থেকে আউটপাসের আবেদন বা জেদ্দা কনসুলেটের মাধ্যমে আউটপাসের আবেদন করেছি। আমার খরচ লাগছে না, আমার আউটপাস হচ্ছে না, আমি দেশে যেতে পারছি না। যখন কাগজপত্র জমা দিয়েছি আমার কাছে একটা মেসেজ এসেছে। পরের যে মেসেজ আসার কথা 2-3 মাস বা তারও বেশি সময় হয়ে গেছে, আমার কাছে আর কোনো মেসেজ আসছে না। আমি সর্বপ্রথম বলবো মক্তব আমেলের ফ্রি সম্বন্ধে। আপনার কফিল আপনার ইকামা বানায়নি, অনেক দিন হয়ে গেছে, আপনি বাইরে কাজ করছেন অথবা আপনার কফিলের আন্ডারে কাজ করছেন, হয়তোবা আপনার কফিলকে টাকা দিয়েছেন ইকামা বানানোর জন্য, কিন্তু আপনার কফিল সেটা বানায়নি। এই অবস্থায় আপনি স্পেশাল এক্সিটের আবেদন করেছেন দেশে যাবার জন্য। আপনি যখন আবেদন করবেন তারপর আপনার কাগজগুলোকে তারা মক্তব আমেলে সাবমিট করবে, মানে আমাদের দূতাবাস অথবা কনসুলেট টিম যে কাগজগুলো আপনি সাবমিট করবেন তারা সেটা মক্তব আমেলে পাঠাবে। আপনার নামে কুরুজ নিহায়া ভিসা তারা তৈরি করবে। এই কুরুজের কাগজ তৈরি করতে গেলে মক্তব আমেল চেক করবে আপনার কফিল মক্তব আমেলের পেমেন্ট করেছে কি না। এই পেমেন্ট করার কিছু পদ্ধতি আছে। অনেকে ফুল পেমেন্ট করে, আবার অনেকে সাদ্দাত পিন নাম্বার তুলে রাখে, যেটা 100 রিয়ালের মাধ্যমে 100 রিয়াল তারা পে করে রাখে। যদি আপনার মক্তব আমেলের পেমেন্ট করে রাখে তাহলে আপনার মক্তব আমেল থেকে খরচ লাগবে না, কারণ যাওয়া যাতে দেখাবে আপনার ইকামা এক্সপায়ার এবং মক্তব আমেল সিস্টেমে দেখাবে যে আপনি ভ্যালিড আছে, কারণ আপনার কপিল আপনার মক্তব আমেলের ফিটা করে রেখেছে। এই কারণে আপনার ফাইনাল এক্সিট লাগবে না। যখন মক্তব আমেল চেক করে দেখবে আপনার পেমেন্ট করা আছে, তখন আপনার কাগজপত্র আবার দ্রুতাবাসে অথবা কনসুলেটে তারা ফেরত পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে আপনার ফাইনাল এক্সিট অথবা আউটপাসেরটা হবে না। সো আপনারা প্রত্যেকেই অন্যান্য যে খেদমাত অফিসগুলো আছে সেই অফিসের মাধ্যমে প্রথমে এটা চেক করে নেবেন যে আপনার মক্তব আমেলের ফিটা দেওয়া আছে কি নেই। যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি স্পেশাল এক্সিট অথবা আউটপাস নাও পেতে পারেন। আর যদি না দেওয়া থাকে